রে দুনিয়ার মানুষ, একটা মাটির চাকা ফুলের গাছের গোড়ায় থাকার কারণে যদি মাটির ঘ্রাণ, ফুলের ঘ্রাণ মাটির মধ্যে ঢুকতে পারে, একটা দুনিয়াদার মানুষ, গুনাহগার, নেক আমলওয়ালা, তাহাজ্জুদওয়ালা, আল্লাহর প্রিয় বান্দাদের সাথে সম্পর্ক করলে কেন আল্লাহওয়ালা হতে পারে না? হাকিমুল উম্মাত মুজাদ্দিদুল মিল্লাত শাহ আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহিকে উলামায়ে কেরাম প্রশ্ন করলেন, শাইখ, সন্তান যদি মা বাবার দিকে নেক নজরে তাকায়, হাদিসে আছে কবুল হজের সওয়াব, বাইতুল্লাহ জিয়ারত পাওয়া যায়। বাইতুল্লাহ জিয়ারত করলে যেই সওয়াব, মা বাবার চেহারা দিয়ে তাকাইলে সেই সওয়াব পাওয়া যায়। উলামায়ে কেরাম বললেন, হযরত, মা বাবার দিয়ে তাকাইলে বাইতুল্লাহর জিয়ারত পাওয়া যায়, কিন্তু আমরা যদি আল্লাহওয়ালার দিয়ে তাকাই তো কি পাবো? থানভী হাকিমুল উম্মাহ তিনি বলেন, উলামায়ে কেরামদেরকে বলেন, ও আলেম, মা বাবার দিকে সন্তান তাকাইলে বাইতুল্লাহর জিয়ারত পায়, আর মানুষ যদি আল্লাহওয়ালার দিকে তাকায় বাইতুল্লাহ পায় না, বাইতুল্লাহ মালিকের পেয়ে যায়। মা বাবার দিয়ে তাকাইলে বাইতুল্লাহ পাও, বাইতুল্লাহর জিয়ারত পাও, আর আল্লাহওয়ালার দিকে খাঁটি আল্লাহওয়ালা নাকি ভণ্ড? এই জমিনে আল্লাহর ওলিয়ে কামেল মুজাদ্দেদে জামান নামের কত ভণ্ড আছে। নামাজ নাই, রোজা নাই, চেহারাটা ভাল্লুকের মতো, চুলগুলো উল্লুকের মতো। 30-40 বছর পীরের দরবারে ঘুরলা, একবারও তোমার পীর সাহেব একক তো নামাজের ইমামতি করাইয়া নামাজ পড়াইল না। তোমার পীর সাহেব খান কাছারি একবারও এলাকায় আসিয়া কোরআন হাদিসের বয়ান করলো না। কারণটা কি? তোমার পীর খানকা থেকে বের হয় না কেন? আসল ব্যাপার কি বলো? তোমার পীর মহিলা নাকি হিজড়া? এরে ভণ্ড দুনিয়ার মুসলমান, যারা ভণ্ডের কাছে গিয়েছো, পীরের কাছে যাওয়ার মাকসাদ হলো, আল্লাহওয়ালার কাছে যাওয়ার মাকসাদ হলো নাপাক অন্তর পবিত্র করা। এখন যদি তুমি নাপাকওয়ালার কাছে আবার নাপাক অন্তর নিয়ে যাও পরিষ্কার করতে, নাপাক তো হবে না, আরো নাপাক